সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা থেকে তোমাদের আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উৎপাদনের উপকরণ, ভূমি ও উদ্যোক্তা, আমরা সংক্ষিপ্ত আলোচনায় উৎপাদনটা কি, উৎপাদনের উপাদান এগুলো নিয়ে আজকে আলোচনা করব। বৃহৎ আলোচনাগুলো ইতিপূর্বে তোমাদের আমি শেষ করেছি। আজকে আগস্ট মাসের অনলাইন ক্লাস, প্রথম অনলাইন ক্লাস। আমি উৎপাদন থেকে তোমাদের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। প্রথম উৎপাদনটা কি তা নিয়ে আলোচনা শুরু করব। তাহলে আমরা উৎপাদন কি তা নিয়ে আলোচনা শুরু করছি। সাধারণ অর্থে উৎপাদন হলো কোনো দ্রব্য সৃষ্টি করা, কিন্তু মানুষ কোনো দ্রব্য সৃষ্টি করতে পারে না। মানুষ শুধু কোনো দ্রব্যের আকার বা রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। প্রকৃতি প্রদত্ত বস্তুর আকার বা রূপ ব্যবহারের কাল ও স্থান পরিবর্তন করে উক্ত বস্তুর যে নতুন উপযোগ সৃষ্টি করা হয় তাকেই অর্থনীতিতে উৎপাদন বলা হয়। তাহলে উৎপাদনটা কি তা নিয়ে আলোচনা করলাম। এটা এখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, তখন তোমাদের এটা বুঝতে আরো একটু সুবিধা হবে। ধরো, প্রকৃতি প্রদত্ত বনের কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত না করে যদি তা দ্বারা আসবাবপত্র তৈরি করা হয়, তবে জ্বালানির তুলনায় অনেক বেশি উপযোগ পাওয়া যাবে। আর এইভাবে নতুন উপযোগ সৃষ্টি করাকে আমরা উৎপাদন বলি। অর্থনীতিবিদ ট্রেসারের উক্তি, তিনি উৎপাদন প্রসঙ্গে অর্থনীতিবিদ ট্রেসার বলেন, ভোগ বলতে যদি উপযোগের ব্যবহারকে বোঝায়, তাহলে উৎপাদন বলতে নতুন উপযোগ সৃষ্টিকে বোঝায়। অতএব উপরোক্ত সংজ্ঞা ও উদাহরণ থেকে প্রতীয়মান হয় যে অর্থশাস্ত্রে উৎপাদন হল প্রকৃতপক্ষে অতিরিক্ত মূল্য সৃষ্টি করা বা পুরাতন মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা। এখন আমরা উৎপাদনের উপকরণ কি, কয়টা উপকরণ আছে উৎপাদন, তা নিয়ে আলোচনা শুরু করব। প্রথম উৎপাদন উপকরণের মধ্যে প্রথম আছে ভূমি। আচ্ছা, তাহলে উৎপাদনের মৌলিক উপাদানটা হলো ভূমি। মানব জাতির মৌলিক চাহিদা হলো খাদ্য, বস্ত্র ও বাসস্থান। ভূমির সাহায্যে এই চাহিদাগুলো পূরণ করা হয় বলে উৎপাদনের ক্ষেত্রে ভূমির গুরুত্ব অপরিসীম। তাহলে ভূমির সম্পর্কে আবার রিপিট করি। উৎপাদনের মৌলিক উপাদান হলো ভূমি। মানব জাতির মৌলিক চাহিদা হলো খাদ্য, বস্ত্র ও বাসস্থান। ভূমির সাহায্যে এই চাহিদাগুলো পূরণ করা হয় বলে উৎপাদনের ক্ষেত্রে ভূমির গুরুত্বটা অপরিসীম। তারপর আসে শ্রম। উৎপাদনের ক্ষেত্রে ভূমির পরেই শ্রমের গুরুত্ব
স্বীকার করা হয়। শ্রম ছাড়া শিল্পের উন্নতি আশা করা যায় না। শিল্পের ব্যাপক প্রসারে ভূমি অপেক্ষা শ্রমের গুরুত্ব বেশি। এরপরে আসে মূলধন। বৃহদায়তন শিল্প কারখানা অর্থাৎ বৃহৎ শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যে ভূমি ও শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব সর্বাধিক। কারণ অর্থ ছাড়া শিল্প স্থাপনের কথা চিন্তাই করা যায় না। অর্থ না থাকলে কোনোদিন উদ্যোক্তা হওয়া যায় না এবং শিল্প স্থাপন করা যায় না। এরপর আসে আমাদের সংগঠন। উৎপাদনের চতুর্থ উপাদান হল সংগঠন। সংগঠন ব্যতীত উৎপাদনের অন্যান্য উপাদানগুলো মূল্যহীন অবস্থায় থাকে। উৎপাদন কার্যে ভূমি, শ্রম ও মূলধনের সংগ্রহ ও সমন্বয় সাধন করার প্রক্রিয়া হল সংগঠন। কাজেই উৎপাদনের ক্ষেত্রে সংগঠনের ভূমিকা সর্বাধিক। আমি সংগঠনটা আবার আলোচনা শুরু করছি সংগঠনটা নিয়ে। সংগঠনটা কি? উৎপাদনের চতুর্থ উপাদান। সংগঠন ব্যতীত উৎপাদনের অন্যান্য উপাদানগুলো মূল্যহীন অবস্থায় থাকে। উৎপাদন কার্যে ভূমি, শ্রম ও মূলধন সংগ্রহ ও সমন্বয় সাধন করার প্রক্রিয়া হল সংগঠন। কাজেই উৎপাদনের ক্ষেত্রে সংগঠনের ভূমিকা সর্বাধিক। আমরা এতক্ষণ উৎপাদন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম এবং উৎপাদনের উপকরণগুলোর সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখন আমরা আবার তোমাদের বুঝার সুবিধার্থে আমি সবসময় তোমাদের আসল কথাগুলো এখানে তুলে ধরছি। অনলাইন ক্লাসে আসলে তোমাদের এমবি লাগে, টাকা খরচ হয়, পাহাড়ি অঞ্চলে তোমাদের বসবাস, আমাদের কলেজটা রাঙামাটি জেলায় অবস্থিত হওয়ায় তোমাদের অনেক অসুবিধা হয়। আমরা ক্লাসে ঠিক যেভাবে ক্লাসগুলো তোমাদের বোঝার জন্য করি, অনলাইন ক্লাসে ঠিক সেভাবে বিস্তারিত কিছু না বলে শুধু সংক্ষিপ্ত মেইন কথাগুলো আমরা তুলে ধরি। এখন আমি আবার উৎপাদন সম্পর্কে আবার তোমাদের আলোচনা শুরু করব। আলোচনায় আমরা এখন আবার দেখি সাধারণত উৎপাদনটা কি। সাধারণত কোনো কিছু সৃষ্টি করাকে আমরা উৎপাদন বলি, কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। অর্থনীতির ভাষায় প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার ও আকৃতিগত পরিবর্তন করে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে আমরা উৎপাদন বলি। উৎপাদনের উপাদান বা উপকরণ, ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। এখন আমি আবার উৎপাদনে যা ব্যবহার করা হয় তাকে উৎপাদনের উপাদান বলা হয়। উৎপাদনের সমূহকে প্রধানত আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো ধরো আমরা ক ভূমি, খ শ্রম, গ মূলধন, ঘ সংগঠন। এখন ভূমিটা নিয়ে আবার আলোচনা করছি। ভূমি বলতে পৃথিবীর উপরিভাগে প্রকৃতি প্রদত্ত সকল সম্পদের সমষ্টিকে বোঝায়। তবে অর্থনীতিতে ভূমি বলতে কেবল পৃথিবীর উপরিভাগকে না বুঝিয়ে প্রকৃতি প্রদত্ত সকল সম্পদের সমষ্টিকে বোঝায়। যেমন উর্বরা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, পানি, বাতাস, সূর্যের আলো, বনভূমি ইত্যাদি সম্পদ। তা এরপর আমরা আলোচনা করব ভূমির বৈশিষ্ট্যগুলো কি। ভূমির বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথম বৈশিষ্ট্য হলো
ভূমি প্রকৃতির দান। নাম্বার 2, ভূমি উৎপাদনের মৌলিক উপাদান। 3, তার যোগান সীমাবদ্ধ। 4, এর কোনো উৎপাদন খরচ নেই বা যোগান দাম নেই। 5, মানুষ ভূমির পরিমাণ বাড়াতে বা কমাতে পারে না। ভূমি 6 নাম্বার, ভূমি স্থানান্তরযোগ্য নয়। এরপরে আসে শ্রম। শ্রম বলতে মানুষের বা শ্রমিকের কর্মশক্তিকে বোঝায়। উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকের শারীরিক ও মানসিক পরিশ্রমের সমষ্টি হলো শ্রম। এরপর আছে শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা হলো মানুষের কর্মশক্তি শ্রম, ইহা জীবন্ত উপাদান। নাম্বার 3, ইহা উৎপাদন প্রক্রিয়ায় চালিকা শক্তি হিসেবে কাজ করে। নাম্বার 4, শ্রম ক্ষণস্থায়ী। 5 নাম্বার, শ্রম গতিশীল উপকরণ। এরপর আমরা আসবো ভূমি, শ্রম। এবার আসবো আমরা উৎপাদন উপাদানের 3 নাম্বার পয়েন্ট, মূলধন। মূলধন হলো মানুষের শ্রম দ্বারা উৎপাদিত উপাদান, যা অধিক উৎপাদনে উত্তরোত্তর সহায়তা করে। যে সমস্ত দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যবহৃত না হয়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে আমরা মূলধন বলি। আর মূলধনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছি। মূলধন প্রকৃতি প্রদত্ত নয়, ইহা হলো উৎপাদিত উপাদান। ইহা অধিক উৎপাদনে সহায়তা করে। আধুনিক উৎপাদন মূলধন নির্ভর। সকল মূলধন সম্পদ, কিন্তু সকল সম্পদ মূলধন নয়। এরপরে আছে সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এই 3টি উপাদানকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করার নামকে সংগঠন বলা হয়। তাহলে সংগঠনটা কি? ভূমি, শ্রম, মূলধন এই 3টি উপাদানকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করার নামকেই সংগঠন বলা হয়। অর্থাৎ যিনি বা যে প্রতিষ্ঠান ব্যবসায়ের ঝুঁকি গ্রহণ করে নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য সমস্ত কার্যক্রম পরিচালনা করে তাকেই সংগঠক বলা হয়। সংগঠনমূলক কার্য যিনি করবেন তাকে সংগঠক বলা হয়। তাইলে সংগঠনটা দেখো খুবই গুরুত্বপূর্ণ। ভূমি, শ্রম, মূলধন এই 3টে উপাদান একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করার নাম হলো সংগঠন। অর্থাৎ যিনি বা যে প্রতিষ্ঠান ব্যবসায়িক ঝুঁকি গ্রহণ করে নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য সমস্ত কার্যক্রম পরিচালনা করে তাকেই সংগঠক বলা হয়। তাহলে সংগঠনমূলক কার্য যিনি করেন তাকে আমরা সংগঠক বলি। এরপর আসে সংগঠনের কিছু বৈশিষ্ট্য আছে। নাম্বার 1 হলো কি? সংগঠন ভূমি, শ্রম, মূলধন এই 3টি উপাদানকে একত্রিত করে কার্য পরিচালনা করে। সংগঠনের উদ্দেশ্য মুনাফা অর্জন ও জনকল্যাণ সাধন। নাম্বার 3, উৎপাদন ক্ষেত্রে শৃঙ্খলা থাকার জন্য দক্ষ সংগঠন প্রয়োজন। নাম্বার 4, ইহা একটি সক্রিয় উপাদান। নাম্বার 5, আধুনিক অর্থব্যবস্থায় সংগঠন একটি অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয় বা বিবেচিত হয়। তাহলে আমরা উৎপাদনের এই সংক্ষিপ্ত আলোচনায় পরিশেষে বলতে পারি ম্যান ক্যানট ক্রিয়েট এনিথিং, হি ক্যান রিফর্ম সামথিং। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সের উপর পরিবর্তন করে নতুন মূল্য সংযোজন করে উৎপাদন কার্য পরিচালনা করে। তাহলে
উৎপাদনটা হলো কোনো কিছু সৃষ্টি করা। আমরা আজকে তোমাদের উৎপাদন যে চ্যাপ্টারটা, উৎপাদন ব্যয় ও আয়, এই চ্যাপ্টার আজকে আগস্ট মাসের প্রথম অনলাইন ক্লাসে তোমাদের সংক্ষিপ্ত আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং তোমাদের সবার এবং পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। অতি সহসায় হয়তো আমাদের কলেজে খোলার পরিকল্পনা করছেন সরকার, এবং কলেজ যদি খুলে তখন আমরা আমাদের অর্থনীতিতে কঠিন একটা সাবজেক্ট, এখানে চিত্র বেশি, সমীকরণ আছে, এগুলো আমরা বোর্ডে যখন সরাসরি ক্লাস করবে তখন তোমরা বুঝতে আরও সুবিধা হবে। আমি তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে অনলাইন ক্লাসের শুভ সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।